আপা সইলে একটু জানাইলিও না। আমারে তো কোন সময় ফোন দিয়ে কইছে এই রুমটা ফাঁকা করে দিতে। কেন এই রুম ফাঁকা করবি কেন? এই রুমে তো আজকে থেকে আমরা থাকবো। তাহলে আমি কই ঘুমামো? কেন তুই আমার কাছে ঘুমাবি? আমার কোনো পার্সোনাল রুমই নেই। বিয়ের আগেও তুই জ্বালাইছো সবসময়, বিয়ের পরও জ্বালাইতাছো। আরে তোর এখন আলাদা রুমের বয়স হয়েছে? না আমার বয়স হয় নাই। দ্রুত যা, তোর দুলাভাই আইয়া পড়ছে। তো আমার কি 2 দিন পর আইবো আর আমার রুম সারা করবো? মানুষের বাড়ি দুলাভাই আসলে কত খুশি, আর তুই যা করো। আইসের দুলাভাইলে যা করে আর আমার লগে যা করে, শালি লেগে কত কি নিয়ে কত কিছু করে, আর আমার বাড়িতে আইলে আমার আগে রুম সারা করে। কি খবর জিঙ্কুনাকুর? দুলাভাই মাথায় হাত দিবেন না, আপনি মাথায় হাত দিলে আমার চুল পড়ে যায়। যে চুল কোন শালি বেশি বেশি মাথায় পানি দিবা, পানি দিলে তাহলে চুলগুলো বড় হইব। 10টা না 5টা না একটা শালি বইটা কথা, যদি চুল পড়ে যায় বিয়ে দিমু কেমনে? এই চিন্তা করা লাগবো না, বিয়ে করার লাগে মানুষে বইয়ে রয়েছে। দেখছনি বউ, কইছিলাম না আমার বই না হনি লাইন গার্ড তৈরি করছে। তাহলে তো কই এত স্যাডিং স্যাডিং করে কেন? দুলাভাই শুনেন, আপনি সবসময় গায়ে লাগাই কথা কইবেন না। আপনার কথার উত্তরে আমি কথা কইছি। শালি পোলার বাড়ি কমে আমার দ্বারে ক সব ঠিকঠাক করে দিমু। কিসের পোলার বাড়ি? পোলা কই পাইছেন? তুমি তো এইমাত্র কইলা বইয়ে রইছে। দুলাভাই কথার কথা, বিয়েটা হইব কেমনে? আপনি 2 দিন পর আই আমার রুম দখল করেন। বিয়ের পর থাকবো বা কমবে? তখন তো থাকবা শ্বশুর বাড়ি। বাপের বাড়ি তো আমু আপনার গোনাহান, তখন কই থাকবো? এরমই থাকবা। এখন দেন না জায়গা, তখন দিবেন না জায়গা। আরে আমরা নাইলে খাটের উপরে থাকবো, তোমরা দুজন নাইলে খাটের নিচে থাকবা। না আইসে কত শখ, দরকার হইলে আপনি খাটের নিচে থাকবেন। আচ্ছা যাও শালি, এক গ্লাস শরবত লইয়া গুইলা। তো দূর দিয়ে আইসি, নিজে থেকে আইনা দিবা তা না, কই আনন্দ লাগে। তুই এখনো দাঁড়াই আছিস, তোর দুলাভাই কইয়ে দিতেছে, এরপর বুঝতেছিস না? মানুষের বাড়ি দুলাভাই আইলে মানুষ তাড়াতাড়ি কি করবো দিশা পায় না, আর তুই ঝগড়া করার লেগে বই রইছ। তোর স্বামী তুই আন, আমার তো আর না। তোর জামাই যখন আইবো তখন আমার আইনা দেওয়া লাগবো, আর আমার জামাই যখন আইবো তখন কেটে কইরে দিব। জামাই হয় না তাতে এত চিন্তা? একটু কত হিসাবটা কোন জায়গায় গিয়ে পৌঁছায়, তুই দিবি না আইনা? যা এবার তুই আগে আমার জামাই রাইনা দে, তারপর তোর জামাইয়ের ব্যবস্থা করো যাইব। আমি খুব ভালো জানি আমার দিয়ে সব করানোর ধান্দা। রে শালি এত ফটফট কইরো না, বিয়ে হয়ে গেলে কিন্তু শেষ। আউরি কিন্তু চুল একটা রাখবো না। নিজে রিয়া নফসি নিজে করে। তোমার বই না এখনো হাসি তামাশা বুঝে না। আরে ও আকাল সকাল এরকমেরই, সবসময় খালি আমার পিছনে লাগবো। ওই যে শ্বশুর বাড়ি যাবো, এইগুলোর হাত থেকে বাঁচতে হইলে আমার শ্বশুর বাড়ি যাওয়ানি লাগবো। 2 দিন পর আইয়ে যেই প্যারা আমারে দেয়, তার থেকে শ্বশুর বাড়ি 1000 গুণ ভালো। খালি এক গ্লাস পানি দিও তো। ঠিক আছে, খালি গামছাটা দিও তো। এটা একটু বউরে যাইতে পারে না, আমার কাছে যাইবো। আপা এত অলস, বাপের বাড়ি এলে যেন ওর হাত পা নড়তেই চায় না। ও শালি কারেন্টটা চলে গেছে, একটু হাত পাখা দিয়ে বাতাস করো। আমার হাত পাখা চলে না, আপনার বউরে কোন? ও তো নিজেই বাপের বাড়ি এলে বাতাসে উড়ে, বউরে কেমনে কমু? আপনার বাতাস কেমন লাগবো না? ও শালি টিভি রিমোটটা কমে একটু দিয়ে যাও। 2 মিনিট পর ইটা লাগে সেইটা লাগে, তোর কাছে কিছু চাইবো না, সব আমারই দিয়ে করাইবো। ও শালি আমলো গেছিলাম আমার সময়, আমার একটা কাইটাই না দাও তো। কত শখ, কাইতেই না মোহের সামনে দিব, তারপর উনি খাইবো। আমার ফ্রি কাজের বুয়া পাইছে। আমার এটা কত সুন্দর সুন্দর আম বাইসে বাইসে নিয়ে আইসে, অত সেন পর্যন্ত কাইটে দিস নাই। তুই দিতে পারিস না, সব আমার দিয়ে করাস। সারাদিন খাইতে খুইটা আই বাড়ি দিয়ে একটু এই যে শান্তিতে থাকতে, অথচ তুই যা করিস এরকম করলে রামুই না, তার থেকে ওখানে কষ্ট করা ভালো, যেই খেস খাস করিস। কিছু কইলে খেলে নাকে কানবে। বিয়ের আগে যখন ছিলে তখনও সবকিছু আমারে দিয়ে করাইতি। বিয়ের পরে যে আমার শরবত দে, এই দে সেই দে, কত কি দে, যে কয়টা দিন আসিস সবকিছু আমারে দিয়ে করাস। এরপর আইতেছে বাচ্চা কাচ্চার পর্ব। তোর বাচ্চা কাচ্চা হইলে আমার যে কি অবস্থা হইব। মানুষের খালারা কত খুশি হয়, আল্লাহ আমারও বুইন দিছে। তুই আমার আগে থেকে যে পরিমাণ খাটাই রাখছিস, আমার পরবর্তীতে আনন্দ থাকবো কেমনে? এই এনার্জিটুকুই তো তুই শেষ করে দিতেছ। এরপর থেকে তোরা কিছু করা লাগবো না আমাকে লেগা। কিছু কইলে এরকম ব্ল্যাকমেল করবো। আমার জানিস হাতে ব্যথা, কোমরে ব্যথা, আমারই সব কাম প্রায় করা লাগে। তখন বাড়িতে আহি সব আমার উপরে চাপাই না দিয়ে একটু নিজেও তোর সাথে সাথে করতে পারিস। এইটুকু কাম তাও যদি আমারে ডাকিস। তোর কাছে তো এইটুকু কাম, নিজে করলে তখন বুঝতে পারবি। আল্লাহ জানে আমার বিয়ের সময় কে কি করবো অনেক। আমার তো মনে হইতেছে আমার বিয়ের সাজাগুজো বন্ধ করে আমারই নামা লাগবো অনেক কাম কাজ করতে।